মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবনে তিনটি বড় ভয়। এক নম্বর বড় ভয় ভ্রান্ত হুজুর, দুই নম্বর বড় ভয় ওয়াসাতালতাহিকু কাবাইলে মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তার মানে আমার উম্মতের মোবাইলে গান বাজনা চলবে, গান বাজনা তো হিন্দুদের কাজ। আপনারা দেখেননি হিন্দুদের বাড়িতে বিবাহ লাগতো, তখন খুব বাজনা বাজতো, তখন আপনারা ছুটে যেতেন হিন্দুর বাড়িতে বাজনা দেখতে, কিভাবে তারা বাজাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে একটা বাড়িতে তিনতলা বাড়ির 18টা রুম, 18টা রুমে বাজনা বাজছে আর ল্যাংটা মেয়ে নাচছে। আর ওই 18টা রুমে যত মেয়ে আছে, বউ বেটি আছে, সবাই ওরাও মহিলা, আবার উলঙ্গ মহিলাকে দেখতে তারা আগ্রহী। সে সব সময় টিভি ছেড়ে আছে, ল্যাংটা মেয়েকে দেখছে, পতিতালয়ের মেয়ে। যুবক, তুমি মনে রেখো, জান্নাতের ওই মেয়েকে ভোগ করা যাবে না এই মেয়েকে চোখে ভোগ করে। জান্নাতের ওরা ব্যতিক্রম নারী, ওরা জান্নাতের ব্যতিক্রম নারী। ওদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওদের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মেঝেটা হচ্ছে সোনা রূপা দ্বারা তৈরি, দেওয়াল ছাদ হচ্ছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, চতুর্দিকে রেশমি কাপড় লাগানো আছে, আপনার জন্য গালিচা সেট করা আছে, গালিচার উপরে রেশমি চাদর দেওয়া আছে, আপনার জন্য সোফা সেট করা আছে। আপনি বসলে আপনার সামনে 72 থেকে 73 জন নারী এসে বসবে। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী। আল্লাহ তাআলা বলছেন যে ওদেরকে দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ বলছেন যে ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখলে মনে হবে যে ছড়ানো ছিটানো মাণিক্য। আল্লাহ বলছেন যে ওরা এত নরম, ওরা এত নরম, ওরা এত নরম যে ডিমের খোসা এবং সাদা পদার্থের মধ্যে ডিমের কুসুম এবং ডিমের খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে, ডিমের কুসুম এবং খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে, এটা যত নরম জান্নাতের মহিলারা তত নরম। তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো তারা কত নরম। মহান আল্লাহ বলছেন যে ওয়াকাওয়াইবা আত্রাবা, স্ফীত বক্ষে, গোলাকার বক্ষের অধিকারিণী। 15-16 বছরের মেয়েরা যেমন হয়, তো মেয়েদের তো ওদের সাথে তুলনা করা যাবে না, এরকম বক্ষের অধিকারিণী তারা। মাথায় লম্বা লম্বা কুচকুচে কোঁকড়া কোঁকড়া চুল। সুন্দর হওয়ার জন্য যত গুণ আছে সব গুণ তাদের ভিতরে। কোনোদিন তাদের পেশাব হবে না, কোনোদিন তাদের পায়খানা হবে না, কোনোদিন তাদের হায়েজ হবে না, কোনোদিন তাদের শরীর ময়লা হবে না, কোনোদিন তাদের কাপড়ে ময়লা হবে না। সব সময় তারা একই রকম থাকবে। 72 থেকে 73 জন নারী সামনে এসে বসবে। ইতিমধ্যে একজন এসে বলবে অবশিষ্ট, আসসালামু আলাইকুম। আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। তারপর আপনি বলবেন মানান্তি, তুমি কে? তখন ও বলবে আনাল মাজিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট। আপনি তার মুখের দিকে তাকাবেন, তার মুখের দিকে তাকালেই আপনার পুরো চেহারাটা আপনি তার গালে দেখতে পাবেন। তার গাল কত স্বচ্ছ। অবশিষ্টের গাল যদি এত স্বচ্ছ হয়, তাহলে আগে থেকে বসে আছে যারা, তাদের গাল কত স্বচ্ছ। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জান্নাতের নারী কত সুন্দরী? এই পর্যায়ে থাকতে থাকতে তারা একবার বলে উঠবে, নাহনুল খালেদাতু ফালানা বেদো অনানাইমাতু ফালানা বাসো অনানুর রাজিয়াতু ফালানাসখাতু তুবালে মান কানা লানা ওয়া কুন্না লাহু। পায়ের সনসন ঘুंघरू जमजम पंचे पंचे फेंकेंगे, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगे, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगे। पायर सनसन घुंघरू जमजम पंचे पंचे फेंकेंगे, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगे, जैसे कबूतर লোটন লোটে ঐশে লোটা লোটামেঙ্গে। স্বামীগো, আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো ধ্বংস হব না, আমরা নষ্ট হব না। স্বামীগো, আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো আমরা অসন্তুষ্ট করব না। আমরা হচ্ছে আপনার জন্য, আর আপনি হচ্ছেন আমাদের জন্য। যুবক, এই নারী তুমি যদি ভোগ করতে চাও, তাহলে তুমি বলো
এই পতিতালয়ের যারা তোমার টিভিতে আসছে এরা বেশ্যালয়ের মহিলা। এই রং মাখানো পতিতালয়ের মহিলাদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে তুমি জান্নাতের নারী ভোগ করতে চাও? তোমাকে তো অবাক মনে হচ্ছে। এটা হয় কি করে? মুরব্বীর মাথাতে টুপি এখনো আছে, তাহাজ্জুদের নামে উঠে মাথা থেকে টুপি নামায়নি, টিভি খুলেছে, ইন্ডিয়ার মেয়ে নাচছে সামনে,